মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা আংশিক সমাকলনের সংক্ষিপ্তর 11 পর্যন্ত পড়েছিলাম। 12টা পড়তে শুরু করেছিলাম, কিন্তু সঠিকভাবে না হওয়ার কারণে আমি বলেছিলাম পরের ভিডিওতে করব। তো দেখো, 12 থেকে আমরা স্টার্ট করব সংক্ষিপ্ত 12। ঠিক আছে, 12-র অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স রুট এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? তো দেখো, এখানে আমরা যেটা করব, এক্স ওয়ান হচ্ছে জেড স্কোয়ার পুট করব, তাতে করে ডিএক্স ওয়ান হচ্ছে 2z ডিজেড। কেমন? সমান দিয়ে হচ্ছে গিয়ে তোমার এটাকে লেখা যাবে, দেখো, 2 ইন্টিগ্রেশন অফ অ্যাকচুয়াল জেড সাইন ইনভার্স জেড ডিজেড। কেমন? তো যথারীতি এবার এইটার জন্য আমরা যদি লিয়েট ফর্মে ভাবি, তাহলে যেটা আসছে, দেখো, ইনভার্স ফাংশন আছে, অ্যালজেব্রিক ফাংশন আছে। তো ইনভার্স ফাংশনটা হচ্ছে ফার্স্ট ফাংশন। তো এখানে 2 সাইন ইনভার্স জেড ইন্টু, দেখো, এটা হচ্ছে তোমার জেড ডিজেড। এবার -2 রইল ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, মানে হচ্ছে 1/√1 মাইনাস জেড স্কোয়ার। কেমন? আর এই জায়গাটা জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার z²/2 ইন্টু ডিজেড। ঠিক আছে, তো এরপরে দেখো, এটাকে লেখা যায় 2 সাইন ইনভার্স জেড, এটা হচ্ছে তোমার z²/2 মাইনাস হচ্ছে, আচ্ছা, এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, নিয়ে এটা কিছু হবে না, এটা জাস্ট হবে তোমার হচ্ছে z² হচ্ছে 1 মাইনাস z², তার রুট ইন্টু ডিজেড। কেমন? সমান দিয়ে আমি এটাকে লিখতে পারি, দেখো, আচ্ছা, এখানেও 2 হবে না, যেটা হবে তোমার হচ্ছে z² সাইন ইনভার্স জেড মাইনাস, এটা হবে গিয়ে আচ্ছা, এটাকে আমি প্লাস করব, যাতে করে এটাকে আমি একটু সাজিয়ে লিখব, -z²। এবার আমি একটা 1 যোগ করব, একটা বিয়োগ করব। কেমন? তাতে করে √1 মাইনাস z² ডিজেড এইরকম একটা জায়গা আসবে। কেমন? এরপরে দেখো, আমি যেটা করব, এটা হচ্ছে z² সাইন ইনভার্স জেড প্লাস হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে, এটাকে দুটো পার্টে ভাঙলে 1 মাইনাস হচ্ছে z² ডিজেড একটা পার্ট, মাইনাস দিয়ে তোমার হচ্ছে dz/√1 মাইনাস z² একটা পার্ট। কেমন? এটা তোমার হচ্ছে দুটো ইন্টিগ্রেশন আসবে। এবার এখানে দুটোর জন্য যেটা হবে, z² সাইন ইনভার্স জেড প্লাস দিয়ে হচ্ছে এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল z/√1 মাইনাস z²/2 প্লাস হচ্ছে হাফ ইন্টু এটা সাইন ইনভার্স জেড, মাইনাস হচ্ছে এই পার্টটার জন্য, লাস্ট পার্টটার জন্য যেটা আসবে তোমার সাইন ইনভার্স জেড প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। কেমন? এবারে দেখো, এই জেডগুলোকে যদি আমি, আচ্ছা, সাইন ইনভার্স জেড তোমার কতগুলো আছে? সাইন ইনভার্স জেড হচ্ছে, দেখো, এই দুটো মিলে হচ্ছে -12z² আসবে, এই দুটো মিলে -12z²। তাহলে আমি যদি সাইন ইনভার্স জেড কমন নিই, তাহলে এইটা আসছে হচ্ছে সাইন ইনভার্স জেড প্লাস হচ্ছে z/√1 মাইনাস z²/2 প্লাস সি। কেমন? তো এখান থেকে হচ্ছে এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স হচ্ছে √x প্লাস হচ্ছে √x ইন্টু 1 মাইনাস এক্স বাই হচ্ছে তোমার 2। এইটা হচ্ছে ওভারঅল তোমার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এরপরে দেখো, তোমাদের হচ্ছে 13-র অঙ্কটা। 13-র অঙ্কটা কিভাবে হবে সেটা হচ্ছে, 13-র অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন লগ অফ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার আচ্ছা, এখানটা হচ্ছে অ্যাকচুয়াল 1 প্লাস এক্স পাওয়ারে 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। যথারীতি আমি যদি এখানে 1 প্লাস এক্স সমান যদি জেড ধরি, তাহলে তোমার ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তো এইটা আসবে, দেখো, পাওয়ারেরটাকে আমি একটু সামনে নামিয়ে আনি, ইন্টু হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স ডিএক্স। তো এটাকে পরিষ্কার করে লেখা যাবে জেড লগ জেড ডিজেড সমান
দেখো এখানে লগারিদম ফাংশন আছে, অবশ্যই লগারিদম ফাংশন হচ্ছে ফার্স্ট ফাংশন লগ জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন লগ জেড এর ডেরিভেশন হচ্ছে 1/z ইন্টু জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার z²/2 ইন্টু হচ্ছে ডিজেড। কেমন, মানে এই জায়গাটা হচ্ছে তোমার জাস্ট এই জায়গাটা। এবারে দেখো এটা ওভারঅল আসছে যেটা হচ্ছে z²/2 ইন্টু হচ্ছে লগ জেড মাইনাস এটা একটা হাফ বেরোবে ইন্টু হচ্ছে জেড ডিজেড, তাতে করে হচ্ছে z²/2 ইন্টু হচ্ছে লগ জেড মাইনাস হচ্ছে এটা তোমার হচ্ছে z²/4 প্লাস হচ্ছে একটা সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। কেমন, তো আচ্ছা এখানে এল লিয়েট কেমন এই ফর্মে ভাবলে লগারিদম ফাংশন অ্যালজেব্রিক ফাংশন, তো লগারিদম ফাংশনটাকে ফার্স্ট ফাংশন এটাকে সেকেন্ড ফাংশন ভাবলে তোমার হচ্ছে গিয়ে এরকম ভাবে আসবে। কেমন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো তোমার এটাকে যদি জেডটাকে কনভার্ট করা হয় তাহলে 1 + x তার হোল² / 2 ইন্টু লগ অফ 1 + x মাইনাস হচ্ছে 1 + x তার হোল² / 4 প্লাস হচ্ছে সি। কেমন, এটা গেল তোমার 13 অঙ্কটা। এরপরে দেখো 14 অঙ্কটা। 14 অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ এটা আছে tan ইনভার্স অফ 2x/1 মাইনাস হচ্ছে x²। কেমন, এবার x সমান এখান থেকে আমি tan থিটা যদি বসাই তাহলে যেটা পাবো dx সমান হচ্ছে sec² থিটা d থিটা। কেমন, এবার এইটার সমান আমি যেটা পাই তোমার হচ্ছে tan ইনভার্স অফ 2 tan থিটা বাই হচ্ছে 1 মাইনাস হচ্ছে tan² থিটা। কেমন, ইন্টু হচ্ছে তোমার sec² থিটা d থিটা। তো tan ইনভার্স অফ দেখো এই যে জিনিসটা আছে বন্ধনীর ভেতরে যে জিনিসটা এইটা আসবে তোমার হচ্ছে গিয়ে tan 2 থিটা ইন্টু এইটা হচ্ছে sec² থিটা d থিটা। তো এটাকে আরো পরিষ্কার করে যেটা হয় দেখো এখানে tan tan কেটে গিয়ে জাস্ট 2 থিটা ইন্টু হচ্ছে sec² থিটা d থিটা। ঠিক আছে, এবার এখান থেকে 2টা বাইরে বেরোলে যেটা হবে থিটা ইন্টু sec² থিটা d থিটা। কেমন, তো ঠিক আছে, তো এখানে কি কি আছে লিয়েট ফর্মে যদি আমি ভাবি, দেখো এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে এবং অ্যালজেব্রিক ফাংশন আছে। তাহলে তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা আচ্ছা অ্যালজেব্রিক ফাংশনটাকে আমি ফার্স্ট ফাংশন ধরবো, তাতে করে থিটা হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ এটা হচ্ছে sec² থিটা d থিটা মাইনাস হচ্ছে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ জাস্ট 1 ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে তোমার হচ্ছে tan থিটা ইন্টু d থিটা। কেমন, সমান দিয়ে এটাকে লেখা যায়, দেখো সমান দিয়ে এটাকে লেখা যায় হচ্ছে 2 ইন্টু থিটা ইন্টু tan থিটা। ঠিক আছে, মাইনাস হচ্ছে এটা tan থিটার ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়াল লগ অফ সেক থিটা। কেমন, প্লাস হচ্ছে একটা সি আসবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাকে c/2 ভাবা যেতে পারে 2টা ক্যান্সেল আউট করার জন্য। তাহলে 2 থিটা tan থিটা মাইনাস হচ্ছে 2 লগ অফ সেক থিটা প্লাস হচ্ছে সি। এখন দেখো আমি এখানে ধরেছিলাম হচ্ছে x সমান হচ্ছে tan থিটা, তাহলে এই জায়গাটা হবে 2 x সমান হচ্ছে আমি ধরেছি x সমান হচ্ছে tan থিটা, এটা ধরা আছে ঠিক তো। হ্যাঁ, x সমান হচ্ছে tan থিটা, তাহলে থিটা মানে হচ্ছে tan ইনভার্স x, তাহলে এটা লেখা যায় x tan ইনভার্স x। কেন, কারণ থিটাটা হচ্ছে তোমার হচ্ছে tan ইনভার্স x আর tan থিটা মানে x। এবারে দেখো -2
লগ অফ সেক থিটা মানে হচ্ছে অ্যাকচুয়াল রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কি 1 মাইনাস এক্স স্কোয়ার হবে না, এটা হচ্ছে সেক থিটা, তো তার মানে হচ্ছে তোমার রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হবে, প্লাস হচ্ছে সি। ঠিক আছে, এটাকে আর একটু পরিষ্কার করে লিখলে যেটা হয় 2x tan ইনভার্স এক্স মাইনাস, দেখ এখানে রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, সেটাকে আমি বাইরে নিয়ে এলে কেটে গেল, এবং এটা হচ্ছে জাস্ট 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি, এবং এখানে 2 কেটে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আজকে ভিডিওতে তোমাদের 12, 13, 14 এই তিনটেই রইলো। পরের ভিডিওতে আমি 15 থেকে করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।